প্রিয় খামারি বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওর টপিক হচ্ছে নাইট্রোঅ্যাক্সিলিন গ্রুপের নাইট্রোনিক্স ইনজেকশন। আমরা সবাই এটিকে কলিজা কৃমির ইনজেকশন হিসেবে চিনি। তো আমরা বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সামনেই কিন্তু বর্ষার সিজন। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ইনজেকশনটি আপনার খামারে অবশ্যই প্রয়োগ করবেন এবং খামারে সবসময় রেখে দেবেন। কারণ আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বাছুর অথবা বড় গরু সব ক্ষেত্রেই কিন্তু আমরা কলিজা কৃমিতে আক্রান্ত হিসাবে অনেক গরু দেখতে পাই। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, বর্তমান সময়ে বৃষ্টির কারণে অনেক কিন্তু কলিজা কৃমিতে আক্রান্ত হচ্ছে প্রায় অনেক গরু ছাগল। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এই বৃষ্টির সিজন যেহেতু শুরু হয়েছে, সামনে বর্ষা, তার আগেই আপনারা এই গরুগুলোকে আপনাদের খামারের যে গরুগুলো আছে সব গরুগুলোকে নাইট্রোঅ্যাক্সিলিন গ্রুপের নাইট্রোনিক্স যে কলিজা কৃমির ইনজেকশন আছে সেটি প্রয়োগ করার জন্য। তো আমি যেটি প্রয়োগ করি সেটি হচ্ছে এই নাইট্রোনিক্স। এটি রেনেটা কোম্পানির ওষুধ। এটি কিন্তু 30 ml এবং কি 10 ml-এও পাওয়া যায়। সেক্ষেত্রে 10 ml থেকে আপনারা 30 ml কিনলে সাশ্রয় মূল্যে কিনতে পারবেন। আর এই নাইট্রোনিক্স ইনজেকশনটি প্রয়োগের নিয়ম হচ্ছে, আপনারা চামড়া নিচে প্রতি 50 কেজি ওজনের জন্য 1.5 মিলি করে, অথবা আপনারা 100 কেজি ওজনের জন্য 3 মিলি কিন্তু ব্যবহার করতে পারেন। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে 6 মাসের নিচের যে গরু ছাগল আছে সেটিকে কিন্তু ইনজেকশন করা যাবে না। 6 মাসের উপরের যে গরুগুলো আছে সেই গরুগুলোকে কিন্তু এই কলিজা কৃমির ইনজেকশনগুলো দেওয়া হবে। এবং কি আপনারা যদি এই কলিজা কৃমির ইনজেকশনগুলো দিয়ে রাখেন গরুগুলোকে, তাহলে কিন্তু দেখবেন কলিজা কৃমিতে আক্রান্ত হলে গরু কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়, গরুর কিন্তু পশমগুলো উঠে যায়। গরুর চেহারা দেখলেই বুঝতে পারবেন যে আপনার গরুর হয়তো বা খাবার দাবার কমে গেছে, গরু খাইতে চায় না ঠিক মতো। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই বৃষ্টির সিজন, বর্ষা সিজনের আগেই কিন্তু আপনারা আপনাদের গরুগুলোকে নাইট্রোনিক্স ইনজেকশনটি প্রয়োগ করবেন। তাহলে আপনারা ভালো একটি ফলাফল পাবেন এবং কি খামারে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনারা মুক্ত থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।